তোমার সাধনা চরণে অঞ্জলি দিতে, তোমার চরণে অঞ্জলি দিতে কেন মন মজে না। তোমার মূরতি আমি হৃদয়ে আঁকিব, প্রেম পুষ্প দিয়ে পূজার মালা যে গাঁথিব। আমার ভায়োলিনের সাউন্ডটা একটু কমান, তোমার টেনারটা একটু কমাও। আমি আগেই বলেছি আমার মেন ভোকালের উপর দিয়ে কোনো ভোকাল যাবে না। তোমার মূরতি আমি হৃদয়ে আঁকিব, প্রেম পুষ্প দিয়ে পূজার মালা যে গাঁথিব। আমি যেদিকে ঘোরাবো আখি সদা যেন তোমারে দেখি, আমি যেদিকে ঘোরাবো আখি সদা যেন তোমারে দেখি। তুমি প্রভু পরাণ পাখি আমার সকল ভাবনা, কেমন সাধনা তোমার সাধনা। আমি দেহকে নৈবেদ্য করে লাগাবো তোমার সেবায়, তব জয় গান প্রভু গাহি যেন রসনায়। আমি দেহকে নৈবেদ্য করে লাগাবো তোমার সেবায়, তব জয় গান প্রভু গাহি যেন রসনাই। আমি যেদিকে ঘোরাবো আখি সদা যেন তোমারে দেখি, আমি যেদিকে ঘোরাবো আখি সদা যেন তোমারে দেখি। তুমি প্রভু পরাণ পাখি আমার সকল ভাবনা, তোমার সাধনা তোমার সাধনা। 80 লক্ষ জনি ভ্রমণ করে ছোট ভাইয়া 80 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি, কি তাই না? আজ আছি কাল যে থাকবো এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই, আছে বাবা? হ্যাঁ, কোনো নিশ্চয়তা নেই। দেবের দুর্লভ মানব জন্ম ছোট, বাহ, সবাই একসঙ্গে থাকো, ভালো লাগবে। 80 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, এটা দেবের দুর্লভ মানব জন্ম। শাস্ত্রে কি বলছে? নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদ, দৈব মানব চিন্তসী মানব কিং করিষ্যসী। নিষ্পদ পদ চিন্তসী, যাদের পা নাই, পা নাই কাদের?
আমা পা নাই কাদের? নিষ্পদ পদচিন্তসী পা নাই। এই যে বৃক্ষ গুল্মলতা, এদের কিন্তু পা নাই, আছে নাকি? বৃক্ষ আদি এদের পা আছে? পা নাই। এরা কিভাবে? দয়াল, আমাকে উদ্ভিদ করে জগতে পাঠিয়েছ, কিন্তু আমাকে মানুষের মতো দুইখানা চরণ দাও নাই। যদি মানুষের মতো দুইখানা চরণ পেতাম, যেখানে মধুর হরিভক্তর সঙ্গ হয়, আমরাও প্রেমানন্দ হেঁটে হেঁটে এই ভক্ত সঙ্গ করতাম। নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদ। চার পাকাদের, গরু ছাগল ভেড়া মহিষেদের। এরা কিভাবে? দয়াল, একটা নয় দুটো নয়, চার চারটা পা দিয়েছো, কিন্তু মানুষের মতো তো মুখে বাক্য দেও নাই, মানুষের মতো কথা বলার শক্তি দাও নাই। যদি মানুষের মতো কথা বলার শক্তি থাকতো, পরাণ ভরে দিন থাকিতে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে প্রেমানন্দ হরিগুণা গুণ কীর্তন। দেব মানব চিন্ত, সেই মানব কিং করিস শশী। দেবতারাও এই দুর্লভ মানব জনম চায়, আর আমরা মানুষ হয়ে কি করি? হেলায় হেলায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে সেই মানব জনমটাকে আমরা নষ্ট করে দেই। মুকুন্দ, তোমার তো সদা চিত্তে আনন্দ, তুমি না বৈরাগী? বৈরাগ্য না আসিলে পরে বৈরাগী কে বলে তারে? হ্যাঁ, বৈরাগী লিখতে গেলে তিনটি শব্দ লাগে, তাই না? বয়ৈকার, রয়াকার, বয় দীর্ঘী। বৈকারে বৈভব নাস্তি বেদাদর্শ ক্রিয়াহীনম, বাসনাতে ব্রজনাথায় বৈকারস্য লক্ষণম। বৈরাগী রা, কথাগুলো বুঝবেন। তারপরে বইয়ের পরে কি আছে? রা, রয়াকারে রা। রাজকার্য পরিত্যাজ্য রাগানুগা হরিপদে রাধা কৃষ্ণে সদা ভক্তি রাকারস্য লক্ষণম। আর গি, গিরিবরধারী কৃষ্ণ তৎসবর্ণ নিরন্তরম, গীতবাদ্য প্রবর্তক গীকারস্য লক্ষণম। এই তিনটে ডেফিনেশন যার ভিতরে নাই, তার বৈরাগী হওয়ার অধিকার নাই। এই জন্য বলি বাবা, সকল কিছু করবা, জীবনে কখনো কারোর নিন্দা করো না। বুঝে যাচ্ছে কথাগুলো? বাসকি আর পার্বতী সংবাদে, বাসকি ঠিক চেনেন তো? বাসকি নাগ, বাসকি নাগ এই ধরিত্রীটাকে, পৃথিবীটাকে ধরে রেখেছে মাথার উপর। মা পার্বতী গিয়ে বলছে, বাসকি তুমি তো মম সন্তান, আমি তো তোমারই মাতা। আজ শুনব বসিয়া তোমার মনের কথা। আমি তোমার কাছে তোমার মনের কথা শুনতে চাই। এই পৃথিবীর ভারটা কি তোমার কাছে বড় ভারী লাগে? বাসুকি বললেন, না মা, এই ধরিত্রী আমার কাছে ভারী লাগে না। ও, ধরিত্রী তোমার কাছে ভারী লাগে না? না, তাহলে তোমার কাছে কি ভারী লাগে? বাসুকি বললেন, ন ভাড়া পৃথিবী ভাড়া, ন ভাড়া সপ্ত সাগরা, নিন্দুকাশ্য মহাভারা, ভাড়া বিশ্বাসঘাতকা। বোঝা যাচ্ছে কথাগুলো? নয়া ভাড়া পৃথিবী ভাড়া। আমার কাছে পৃথিবী ভারী লাগে না, সপ্ত সাগরও ভারী লাগে না। তাইলে ভারী লাগে কি? কেউ যদি পিছনে দাঁড়িয়ে নিন্দা করে, আর কেউ যদি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে, এই দুই পাপের ভার আমি সইতে পারি না মা। তাই বাসক কি যখন এই কথা বলল, তখন মা পার্বতী মৃদু মৃদু হাসলেন। এই জন্য বললি, মুকুন্দ বাবা, সকল কিছু করবা, কখনো কারোর নিন্দা করো না। তোমার কথাগুলো বড় স্তুতিমূলক, কিন্তু গল্প দুইটি ভালো দেও নাই। এই জন্য কথাটা তোমার জন্য বলা।
কিছুক্ষণ আগেই তো তুমি বললে, শাস্ত্রে ভগবান বললে, নামা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের পদরজ আরো বড়। তার মানে কি? এই ভক্ত প্রেম ভাব দিতে আমার হরি এলেন অবনীতে। তার মানে কি? ভক্ত ভগবান আলাদা কিছু থাকবে না, সেই অভেদ সত্তাকে এইবার সকলের ভিতরে তিনি বিরাজমানিত হয়ে সকল জীবের ভিতরে তিনি দান করবেন। এই জন্য ভগবান জগতে গেলেন। আগে গানখানা শেষ করি, তারপর তোমার কথার উত্তর দেবো। আহা, দেহকে নৈবেদ্য করে লাগাবো তোমার সেবায়, তব জয় গান প্রভু গাহিতে রসনায়। আমি যেদিকে ঘুরাবো আখি সদা যেন তোমারে দেখি, যেদিকে ঘুরাবো আখি সদা যেন তোমারে দেখি, তুমি প্রভু পরাণ পাখি আমার সকল ভাবনা। সাধনা তোমার সাধনা। আমার এই গানটা রচনা করা কখন জানেন? আজকে যে গানখানা গাইছি, কিছুদিন আগে আপনারা একটা ঝড়ের সংবাদ শুনেছিলেন না? একটা ঝড় কিছুদিন আগেই, এই তো দিন 10-15 হবে। এর আগে রেমাল, এর আগে ঝড় হয়েছে আমফান। তাই রেমাল ঝড়ের সময় আমার ঘরটা একতলা। ঝড় বেলা 10:30টার থেকে শুরু হয়েছে, 50-60 কিলোমিটার বেগে। রাত্রে তখন 12:30 বাজে, ঝড়ের গতি প্রায় 80-90। ঘরের উপরে আমার অ্যাসবেস্টার দেওয়া, বুঝতে পারছেন কথাটা? আমার যে ঘরটা, ঘরের উপরে অ্যাসবেস্টার দেওয়া। আমি বারান্দায় বসে আছি, বারান্দায় বসে আছি, আলো তো নাই, কারেন্ট নাই। চেয়ারের উপরে দেখি ঝড়ের শো শো আওয়াজ শোনা যাচ্ছে, পৃথিবীটা যেন নির্জুম হয়ে আছে। পৃথিবীটা স্তব্ধ হয়ে রয়েছে, কোনো কিছুর শব্দ শোনা যায় না, শুধু শো শো বাতাসের আওয়াজ। কখন যেন ওই বাতাসে আমার যেন চোখ দুটো বন্ধ হয়ে আসলো, একটু তন্দ্রা মতো আসলো। হঠাৎ করে একটা প্রবল হাওয়া এমন ভাবে ঘরের ভিতরে ধাক্কা দিল, ওই হাওয়ায় আমার ঘুম ভেঙে গেল। কখন যে চোখ বন্ধ করেছিলাম জানি না। ওই হাওয়াটা এসে যদি ধাক্কা না দিত, হয়তো আমার রাত পোহাইয়ে যেত। আমি ভাবলাম এখনো এই দেহ সুঠম আছে, গায়ে শক্তি আছে, কিন্তু চোখ বন্ধ করলে নিজের ইচ্ছায় চোখটাকে মেলাতে পারি না। দেহ সুঠাম আছে, গায়ে শক্তি আছে, কিন্তু ইচ্ছা করলে এখন চোখ মেলাতে পারি না। আর যেদিন চিরতরে মানুষ ঘুমাইয়ে যায়, যতই ডাকো আর সাড়া দেয় না, চোখ দুটো বন্ধ করে থাকে। আমি ওই চেয়ারে বসে ভাবছিলাম, ভাবতে ভাবতে কোন অজানাই যেন বিলীন হয়ে গেলাম। আমি দীনবন্ধুর কাছে নিবেদন রাখলাম, এ দীনবন্ধু, আমি জগতে এসেছিলাম কিসের জন্য? সবাই জানেন মাতৃ জঠরে সবাই সন্তান থাকে, ঊর্ধ্বপদ হেট মুন্ডে। মাতৃ জঠরে ঘোর অন্ধকারে মায়েরও গর্ভাধারে, মায়ের গর্ভে থাকে। দীনবন্ধু এসে কি বলে? দীনবন্ধু সামনে যখন যায়, জীব কথা দেয়, দীনবন্ধু এই মাতৃ জঠর ঘোর অন্ধকার থেকে তুমি আমাকে মুক্ত করো, আমি মায়ার জগতে গিয়ে প্রেমানন্দে তোমার নাম গুণাগুণ কীর্তন করব। কিন্তু যখনই ধরিত্রীতে আসি, আমার দীনবন্ধু সেদিন আমাকে অভয় দিয়ে বলেছিল, ওরে ভয় নাই, আমি তো আসি, কি তাই না?
আমার দীনবন্ধু বলেছিল তোর ভয় নাই, আমি আসি। আমি দীনবন্ধুকে কথা দিয়েছিলাম মায়ার জগতে গিয়ে তোমার নাম গুণাগুণ কীর্তন করব, কিন্তু মায়ার জগতে এসে আমার দ্বারা তার হলো না। দেখবেন সন্তান জন্মানোর পরে ক্রন্দন করে ওঠে, ওয়ানা ওয়ানা ওয়ানা। তার মানে কি, দীনবন্ধু তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না, তোমার দ্বারা আর আমার হরিনাম গুণাগুণ কীর্তন করা হলো না। তখন দীনবন্ধুর কাছে নিবেদন রাখলাম, ঠাকুর এসেছিলাম তোমার নাম গুণাগুণ কীর্তন করতে, কিন্তু এই মায়ার জগতে এসে মোহিনীর পাশে বন্দী হয়ে আমি আমাকে হারিয়ে ফেলেছি, আর তোমার কাছে যেতে পারি না। ওই সময় ওই চেহারে বসে ওই রাত 1:30-2টোর সময় ফোনের লাইট জ্বালিয়ে আমার এই গানখানা লেখা। আমি দেহকে নৈবেদ্য করে লাগাবো তোমার সেবায়, তব জয় গান প্রভু গাহি যেন রহস্যময়। আমি যেদিকে ঘুরাবো আখি সদা যেন তোমারে দেখি, যেদিকে ঘুরাবো আখি সদা যেন তোমায় দেখি। আমি যেদিকে ঘুরাবো আখি সদা যেন তোমারে দেখি, তুমি প্রভু পরাণ পাখি আমার সকল ভাবনা। তোমার সাধনা কেমন করিব, তোমার সাধনা। আমাকে প্রশ্ন করেছে একটা, আমি পাঁচালি খুব সংক্ষিপ্ত আকারে বলবো, এই গানের ভিতরে জবাব দিচ্ছি। বলছে তুমি চৈতন্য চরিতামৃত লিখলে কি করি? প্রাগ ভাগে কোকিল ডাকে কহু রবে গেহে শোনায় মধুর কহু গান, তেমনি তোমার আশিস লবি গাইব আজ চারুণ কবি, দয়া করে এপা মোরে কৃপা করো হে ভগবান। বন্দনার বাপ করে ক্ষান্ত কবি গানের যে বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন, তাই বিপক্ষ বক্তা ইনি নাম ধরেছে মুকুন্দ সভাতে তিনি, আমাকে ইদানি কৃষ্ণদাস কবিরাজ করেছে কল্পনা। তবে আপনাদের কাছে করি বর্ণনা, কৃষ্ণদাস কবিরাজের ভূমিকায় কথা বলাই আমার দ্বারা সম্ভব নয়, তাই কবিরাজ মহাশয় কথা নিও। তুমি থাকো যেবা দেশে আমায় তুমি ভালোবেসে, আমার হৃদাকাশে বসে বসে তোমার কথা তুমি কইয়ে দিও। এইবার তার চরণে দিয়ে ভার কাব্য সুন্দর হতে পার মনের একান্ত আকিঞ্চন। আমার গানের ভিতরে ভুল ত্রুটি হলে পরে মার্জনা করে আপনাদের চরণে ঠাঁই দেবেন, এই তো নিবেদন। আমাকে প্রশ্ন করেছি তুমি কি করে এই চৈতন্য চরিতামৃত লিখলে? কৃষ্ণদাস কবিরাজ জন্মেছে 1750 শতাব্দে। কোথায়? বর্ধমানের শেষ প্রান্তে। আপনারা কথাগুলো শুনুন মা লক্ষ্য করে, বর্ধমানের শেষ প্রান্তে এবং মুর্শিদাবাদের প্রারম্ভে পাশরা গ্রামে। ওইটা আগে মুর্শিদাবাদ ছিল, এখন বর্ধমানে পড়ে। এই কৃষ্ণদাস কবিরাজ আমার পয়ের যাও শোনেন দিয়ামন কৃষ্ণ নামে, সবাই পয়ের যাও। কৃষ্ণদাস কবিরাজ আমার কৃষ্ণ নাম করে বসে বসে শোনেন যত ভক্ত নারী নরে। ওরে গৌর হরির কথা কৃষ্ণদাস গো দেখো শ্রবণ করিল, কৃষ্ণ নামে কৃষ্ণদাস সেই দিন পাগল হয়ে গেল। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, বিশ্বের মালিক সাই, আজকে তোমায় আপন করিয়া প্রভু কাছে পেতে চাই। দেখেছেন কৃষ্ণ নামে পাগল হয়ে গেল। ওই কৃষ্ণদাস কবিরাজ, কথাগুলো মন দিয়ে শোনো মা, দেখো কৃষ্ণ নামে কত অনুরাগ। উনি ওইখান থেকে কাটুয়া এলেন, কাটুয়া এসে শুনলেন কোথায় নিত্যানন্দ মহাপ্রভু আছে। আমার অন্তরে আছে ভাবো আমি নিত্যানন্দের কাছে যাব, আমি এই দেহকে নৈবেদ্য করে তার চরণে প্রেমা
দিয়ে শুনবেন। ওইখান থেকে তিনি চলে আসলেন শ্রীধাম নবদ্বীপ। সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা বলতে পারো এখানে নিত্যানন্দকে? গৌরহরি তখন সন্ন্যাস নিয়েছে। বালির স্বরে বসিয়া কৃষ্ণদাস দেখো সাধনায় বসিল, কৃষ্ণ নামে দেহ খানা তার ভাসাইয়া দিল। ওরে কৃষ্ণ 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 বলিয়া গো ও সে কাঁদে সর্বদায়। হঠাৎ করে নিত্যানন্দ তার সামনে হয়েছে উদয়। বালির চরে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে কৃষ্ণদাস কবিরাজ ওইখানে ঘুমিয়ে পড়লেন। এমন সময় স্বপ্নের ভিতরে নিত্যানন্দ মহাপ্রভু এসে সামনে দাঁড়ালো। কৃষ্ণদাস, কে? চিনতে পারছিস না? তুমি কে? আমি তোর স্বপ্নের দেবতা, তোর ধ্যানের দেবতাই, আমি তোর নিতাই। বলল, ঠাকুর করুণা হয়েছে, এসেছো যদি করুণাই হয়, আর যদি এসে থাকো আমাকে সর্বহারা ওই কৃষ্ণ নামে প্রেমানন্দ দীক্ষা দাও। দেখেন কি অপূর্ব ঘটনা। নিত্যানন্দ বলল, আজ হইতে প্রেমানন্দে কৃষ্ণ গুণ গাবি। এই কৃষ্ণ গুণ গাইলে পরে তুই কৃষ্ণ জন পাবি। আজ হইতে তুই কৃষ্ণ নাম গাবি, আর এই কৃষ্ণ নাম গাইলে সেই পরম ধন কৃষ্ণকে পাবি। এই যে ঠাকুর কৃষ্ণ নাম গাইতে বললেন, কৃষ্ণদাস কবিরাজ বলল, প্রভু আজ হইতে এই কৃষ্ণ নাম হলো আমার একমাত্র মন্ত্র, একমাত্র মহামন্ত্র এই কৃষ্ণ নাম। নিত্যানন্দ মহাপ্রভু সেই দিন বলল, শুধু কৃষ্ণ নাম গাইলে হবে না, তুমি আমার কথা এইখান থেকে বৃন্দাবনে গিয়ে বসবাস করবে। একদিন তোমার নিজের হাতে এই গৌর লীলা বিভূতি লিখন করে তোমাকে জগৎ মাঝে প্রেমানন্দে বিতরণ করতে হবে। দেখেছেন, যদি কেউ একবার অনুরাগী ভক্ত হয়ে যায়, বাবা তার আর গুরু ধরা লাগে না, গুরু এসে তার কাছে ধরা দেয়। গুরুকে বলে কোটিকে কোটি, কিন্তু শিষ্য মেলে না একটি দুটি। কোটি কোটি গুরু পাবেন, গুরু হওয়া সহজ, কিন্তু শিষ্য হওয়া অত সহজ কথা না। অনুরাগী ভক্ত হতে হবে, অনুরাগ না হলে কখনো সেই পরম ধন কখনো পাওয়া যায় না। দেখেছেন, বলল তোমার নিজের হাতে এই গৌর লীলা বিভূতি লিখতে হবে। ওইখান থেকে কৃষ্ণদাস কবিরাজ আমার বৃন্দাবনে গেল। হঠাৎ করে একদিন তাহার দৈব বাণী হলো, ডাক দিয়ে স্বয়ং নারায়ণ প্রভু আমার, প্রভু তারে ডাক দিয়ে কয়, এখনো তোমার চৈতন্য চরিতামৃত হয়েছে লেখারও সময়। আমি কৃষ্ণদাস কবিরাজ আমি বললাম, ঠাকুর আমি পারবো না। যে মহর্ষি বেদব্যাস নবলক্ষ গ্রন্থ লিখেছে, 18 পুরাণ লিখেছে, 5খানা বেদ লিখেছে। আপনারা আবার বলতে পারেন 5টা বেদ কি করে হলো? ঋক, সাম, যজু, অথর্ব। আর একটা বেদ ব্রহ্মবেদ, যে বেদ থাকে সাধুগুরু বৈষ্ণবের মুখে মুখে। বুঝে যাচ্ছে কথাগুলো? তিনি তার লীলা বিভূতি লিখে শেষ করতে পারলেন না, আর আমি সাধারণ মানুষ হইয়ে তার লীলা বিভূতি কেমন করে লিখব? আমার দ্বারা হবে না ঠাকুর। হঠাৎ করে কৃষ্ণদাস দেখো রাত্রিতে ঘুমাইয়ে পড়িল। আরে নৃসিংহ মূরতি হইয়ে আমার হরি তার বক্ষেতে গেল। নৃসিংহ মূরতি হইয়ে ভগবান তার বক্ষের উপরে দাঁড়ালে, যদি তুই নিজের হাতে এই গৌর লীলা বিভূতি তুই যদি না লিখন করিস, তাইলে তোকে আমি নিজের হাতে তোর বুক চিরে শেষ করে দেব। বলল, ঠাকুর আমি হলাম মূর্খ, অজ্ঞানী, অধম, পামর,
আমার মতো মানুষের দ্বারা কি তোমার লীলা বিভূতি লেখা হবে? সেদিনই প্রভু ডাকে দিয়ে কয়, তোর আর তো ভয় নাই, আমি স্বয়ং তোর হস্তের কালী হব গৌর সাদ গোসাই। এই আমি থাকতে তোর ভয় কি? আমি নিজেই তোর হয়ে, তোর অস্ত হয়ে সৎশাস্ত্র লিখে দেব। আর বাগবানী স্বয়ং তোর কণ্ঠেতে বসিবে। এই প্রেমানন্দে দেখো এই শাস্ত্র লিখন করে দেবে। দেখেছেন? এইবার আমি শাস্ত্র লেখা শুরু করলাম। গৌর আদেশে মনের হরিষে করলাম শাস্ত্রের লিখন। এইবার শাস্ত্রখানা যাচাই করিতে আমি করব যে প্রেরণ। তৎকালীন সময় বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ পণ্ডিতের ভিতরে জীব গোস্বামী একজন। তিনি যদি কোনো শাস্ত্রের মান্যতা দিতেন তবে সেই শাস্ত্র সমাজে প্রতিষ্ঠিত হতো, তা না হলে নয়। জীব গোস্বামীর কাছে যখন শাস্ত্র পাঠাইয়ে দেওয়া হলো, জীব গোস্বামী শাস্ত্রখানা দেখো পড়িতে লাগিল। অনেকেই বলে জীব গোস্বামী উনি নিজের শাস্ত্রকে শ্রেষ্ঠ করার জন্য কৃষ্ণদাস কবিরাজের শাস্ত্রখানা নদীর জলে ফেলে দিয়েছিলেন। বাবা, এটা ভুল কথা। জীব গোস্বামী এত বড় একজন আত্মদর্শী মহামানব, যিনি গৌর হরির লীলা সঙ্গী, তিনি গৌর লীলা কথা কি নদীর জলে ভাসাইয়ে দিতে পারে? তিনি এইটা করলেন কেন? যে এই শাস্ত্রখানার কত ক্ষমতা, শাস্ত্রের মাহাত্ম্য জগতে যাতে প্রচার হয়, এই জন্য জীব গোস্বামী বললেন শাস্ত্রখানা জলে ফেলে দাও। অনেকেই কয় কি জীব গোস্বামী শয়তানি করি, সে চালাকি করে ওনার শাস্ত্র যাতে প্রচার না হয় এই জন্যই ফেলাইছে। একদম বাজে কথা, কান দেবেন না। শাস্ত্রের মাহাত্ম্য প্রকাশ করার জন্য জীব গোস্বামী বলে, তোরা আমার কথা নিবি, এই শাস্ত্র নিয়ে তোরা জলে বিসর্জন দিবি। কৃষ্ণদাস কবিরাজের ওই শাস্ত্রখানা নিয়ে জীব গোস্বামীর যারা ভক্ত অনুরাগী তারা নদীর জলে ফেলাইয়ে দিল। আচ্ছা বাবা, যদি কোনো এই যে পাত্রটা, এই পাত্রটা আমরা যদি নদীতে ফেলে দেই, স্রোত যেদিকে সেই দিকে যাবে তো, নাকি বলেন? সেই দিকে যাবে। কিন্তু শাস্ত্রের এমন অদ্ভুত ক্ষমতা, নদীর স্রোত নিম্নগামী নিচে প্রবাহিত হয়। আর ওই না শাস্ত্র দেখো বাবা উজান ধেয়ে যায়। ওই শাস্ত্রখানা উজানে ধাবিত হলো, নিচের দিকে জলের স্রোতের দিকে প্রবাহিত না হয়ে উজান ধেয়ে চলছে। আমি সেদিন মনের দুঃখে বললাম, এত কষ্টে প্রভুর আদেশে একখানা শাস্ত্র লিখলাম, আর সেই শাস্ত্র কিনা জগতে প্রতিষ্ঠা পেল না। আমার অন্তরে আসে, ভাবো আমি আমার এই দেহখানা নদীর জলে বিসর্জন দেব। কাঁদিতে কাঁদিতে নদীর বুকে গো যমুনা বক্ষে যায়, প্রাণেতে আর বাজবো না আমি ভাবিছি। এমন সময় আমার মুকুন্দ দাস গো, ও দেখো আমার কাছে এলো, ডাক দিয়ে আমার কাছে মুকুন্দ বলিতে লাগিল, বাবা তুমি কি করো? আমি বললাম, আমি আমার এই জীবন রাখবো না। কেন? আমি গৌরের আদেশে যে শাস্ত্রখানা লিখন করেছিলাম, তুমি তো জানো না সেই শাস্ত্রখানা গঙ্গা বক্ষে নিক্ষেপ করা হয়েছে। মুকুন্দ দাস বলল, বাবা তুমি চিন্তা করো না, এই শাস্ত্র তুমি মুখে বলেছো আর আমি নিজের হাতে লিখেছি। এই যে চৈতন্য চরিতামৃত বক্তাকে কৃষ্ণদাস কবিরাজ, আর লিখন করলো কে? স্বয়ং মুকুন্দ দাস। মুকুন্দ দাসের শ্রুতি এত ভালো ছিল, বলল, বাবা তুমি যা যা বলেছিলে আমার সব মনে আছে, তুমি চিন্তা করো না। বই ফেলাই গেছে তাতে কি হয়েছে, অন্তরে আসে ভাবো, তোমার ওই যে কথা আগে বলেছিলে আমার সব মনে আছে, আমি নতুন করিয়ে আবার চৈতন্য চরিতামৃত লিখে দেব।
এইবার তুমি মুকুন্দ দাস আমার কথার জবাব দাও। আমি তো লিখেছিলাম গৌর হরির আদেশে, নিত্যানন্দের আদেশে। যে বই সাগর বক্ষে নদীর জলে যমুনার জলে ফেলে দেওয়া হলো, সেই বই অত বড় একটা বই মানুষ হাজারবার পড়ে মনে রাখতে পারে না। আর তুমি একবার শ্রবণ করিয়ে পুনরায় আবার সেই চৈতন্য চরিতামৃত কোন শক্তির জোরে লিখন করলে পরের আসরে সে তার জবাব দাও। অভিজ্ঞান আজকে দুইজন মিলিয়েই গাবো নাকি? হ্যাঁ, কি কথা বোঝা যাচ্ছে? ওইখান থেকে শাস্ত্র যখন নদীতে ফেলাইয়া দিল, জীব গোস্বামীর শিষ্যগণ সবাই হতবাক হইল। জীব গোস্বামীর শিষ্যরা বলছে, বাবা যে বই নদীতে ফেলাইয়া দিলে নষ্ট করার জন্য, সেই বই উজানে চলে। জীব গোস্বামী বলল, বই তুলে নিয়ে এসো। ছোট বইখানা এনে গ্রন্থাগারে সব থেকে হাজার হাজার পুস্তক, সব থেকে নিচে ওই পুস্তকখানা রাখা হলো, যাতে পুস্তকটা ওপরে না ওঠে। পরের দিন যুগ গোস্বামী এক ভক্তকে বললেন, যাও তো আমার গ্রন্থাগারে সব থেকে প্রথমে যে পুস্তকটা আছে ওই পুস্তকটা নিয়ে এসো, আমি পাঠ করব। ভক্ত গিয়ে অবাক হলো, শোনেন দিয়ামন, ওই চৈতন্য চরিতামৃত দেখে উপরেতে আসে গো। তখন ভক্তরাও অবাক হয়ে গেল যে এই বই ছিল সব থেকে তলায়, সেই বই উপরে আসলো কি করে? জীব গোস্বামীকে বলল, বাবা যে বই তুমি তলায় অবহেলা করে ঢুকাইয়ে রাখতে বলেছিলে, সেই বই দেখি সমস্ত গ্রন্থের প্রথমে। জীব গোস্বামী বলল, ওই তো দেখেছিস আমার গৌর প্রেমের কত মাহাত্ম্য, এই তো পরম সত্য চৈতন্য চরিতামৃত। জগৎ মাঝে যাবে, আরে সেই অমৃত সোতা জগৎ জীবে যখন পান যে করিবে, ওরে গৌর কথাই অমৃত বারতা গো। ও যদি কেউ সেই অমৃত একবার খায়, ওরে চিদানন্দে প্রেমানন্দে সেজন রাধা কৃষ্ণের যুগল মিলন পায়। আরে কি আনন্দ কি আনন্দ, অমৃত সদা পেল একবারে চাঁদ বদনে প্রেমানন্দে সবাই হরি হরি বল। এই তো তোমার প্রশ্নের জবাব দিলাম আমি গো, তুমি শোনো এমন। প্রথম প্রশ্নের জবাব দিলাম আমি সবারই সদন।